এই ফুলটি দেখার সাথে সাথেই ছিঁড়ে ফেলুন। মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার ভাগ্য ঘুরে যাবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি তো দূর হবেই, তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের পরিবারের সার্বিক মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ফুলের বিষয়ে বলবো, সেই ফুলটি যদি আপনারা রাস্তায় কোথাও দেখতে পান তাহলে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সেই ফুলটি বাড়িতে নিয়ে আসুন। এই ফুলটি আপনার ভাগ্য বদলে দেবে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ মাসের অমাবস্যা। এই অমাবস্যাটিকে বকুল অমাবস্যা বলা হয়। আগামী 11ই জানুয়ারি বৃহস্পতিবার দিন বকুল অমাবস্যা পড়েছে। এই বিশেষ দিনটিতেও আপনি এই কাজটি করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তাছাড়া যে কোনো মঙ্গলবার বা শনিবার এই ফুলটি যদি পান তাহলেও কিন্তু এই কাজটি করতে পারেন, একই রকম সুফল পাবেন। বন্ধুরা, এই বিশেষ ফুলটি হচ্ছে লাল জবা ফুল। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি জবা ফুলের গাছ থাকা কিন্তু অত্যন্ত শুভ। জবা ফুলের সঠিক ব্যবহারে আপনার ভাগ্য বদলে দিতে পারে। বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাধিক উপায়ের কথা বলা হয়েছে। তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে লাল জবা ফুলের টোটকা যেমন সহজ তেমনি লাভজনক। সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের বিষয়ে উল্লেখ আছে। মানুষ কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু গাছ কিন্তু বিশ্বাসঘাতকতা করে না যদি সেটি সঠিকভাবে প্রয়োগ আমরা জানি। আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছটার মাহাত্ম্য উল্লেখ করা আছে। লাল জবা অনেক বাড়িতেই দেখা যায়। অল্প যত্নেই বাগানে মাথা তোলে, অল্প দিনের মধ্যেই লাল ফুলের শোভায় ভরিয়ে দেয়। হিন্দু ধর্ম অনুসারে লাল জবা ফুল হচ্ছে মা কালীর অতি প্রিয়। লাল জবা ফুল ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ। আবার সংকটমোচন হনুমানজিরও অতীব প্রিয় লাল জবা ফুল। বাস্তু অনুসারে এই ফুল বাড়িতে থাকা অত্যন্ত শুভ। এতে বাড়ির আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে। বাড়িতে জবা ফুলের গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী। সেই বাড়িতে তিনি কখনোই আর্থিক কষ্ট আসতে দেন না। জবা গাছের শুভ প্রভাবে আপনার মান সম্মান উন্নত করে, আপনাদের সম্পর্ক উন্নত করে। প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায়। সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্ত লাভ করা যায়। আপনারা কি জানেন বন্ধুরা, বৈদিক জ্যোতিষ অনুসারে বাড়িতে একটি জবা ফুলের গাছ থাকলে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার কোষ্ঠীতে সূর্য নিজস্থ অবস্থান থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ পুঁতুন। বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তার সূর্যের অবস্থানকে ভালো করে। আবার কোষ্ঠীতে মঙ্গল দোষ থাকলেও জবা ফুলের প্রভাবে সেটিও দূর হতে পারে। জন্ম ছকে মঙ্গল যদি দুর্বল হয় তার কারণে বিবাহিত সম্পর্কে নানা রকম টানাপড়া দেখা দিতে পারে। তাহলে সেক্ষেত্রে জবা ফুলের গাছ কিন্তু অবশ্যই বাড়িতে পুঁতুন। এর প্রভাবে অশুভ মঙ্গলকেও শান্ত করা যেতে পারে। বন্ধুরা, যদি আপনার চাকরি বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দেয় তাহলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন। ভোরবেলায় একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি লাল জবা ফুল রেখে দিন এবং ওই জল সূর্যদেবকে অর্ঘ্য দিন। এর ফলে কেরিয়ারে আসা সমস্ত বাধা বিপত্তি আপনার দূর হয়ে যাবে। বাস্তুশাস্ত্রে বা জ্যোতিষশাস্ত্রেই নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও জবা ফুলের যথেষ্ট গুণাগুণের কথা বলা হয়েছে। জবা ফুল রক্ত শূন্যতার সমস্যাও দূর করে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা শরীরে রক্তকে পূর্ণ করে। বন্ধুরা, এই জবা ফুল দিয়ে অব্যর্থ উপায় বা টোটকা আপনারা করতে পারেন। আগামী বৃহস্পতিবার অমাবস্যার দিন, বৃহস্পতিবারে পড়েছে 2024 সালের প্রথম অমাবস্যা। এটি পৌষ মাসের অমাবস্যা, যেটিকে বকুল অমাবস্যাও বলা হয়। এই দিন এই উপায়টি করবার জন্য অত্যন্ত ভালো। এছাড়া যে কোনো মঙ্গলবার অথবা শনিবারও এই উপায়টি করতে পারেন। তার জন্য আপনাদের একটু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে বেরোবেন এবং যদি আশেপাশে কাউকের বাড়িতে একটি লাল টকটকে জবা ফুল দেখতে পান তাহলে সেটিকে কাউকে না বলেই ছিঁড়ে আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনুমতি চেয়ে আনলে কিন্তু হবে না। এবং আপনার বাড়িতে যে জবা ফুলের গাছটি আছে সেটি বাদ দিয়ে যদি বাইরের থেকে নিয়ে আনতে পারেন তাহলেই সেটি অত্যন্ত ভালো। তবে জবা ফুলটি কিন্তু নিখুঁত জবা ফুল হতে হবে। এইরকম একটি জবা ফুল আপনারা নিয়ে আসবেন বকুল অমাবস্যার দিন। ফুলটি নিয়ে আসবেন, তারপর রেখে দেবেন আপনার ঠাকুরের সিংহাসনে।
সিংহাসনে আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো অর্চনা করে নেবেন। বন্ধুরা, প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে মা কালীর কিন্তু বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে মন্দিরে, এবং অনেক বন্ধুরাই যাদের মায়ের বিগ্রহ আছে তারা বাড়িতে অতীব সহজে পুজো অর্চনা করে থাকে। আপনারা লাল চন্দন বেটে নেবেন। লাল চন্দন দিয়ে সেই জবা ফুলটি ভালো করে মাখিয়ে নিয়ে সেই জবা ফুলটি নিবেদন করবেন। সেদিন মাকে একটি জবা ফুলের মালা পরাতে ভুলবেন না বন্ধুরা। যদি আপনার সিংহাসনে মা কালীর কোনো বিগ্রহ না থাকে তাহলে আমি বলবো সেই জবা ফুলটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়েও মায়ের চরণে অবশ্যই অর্পণ করবেন। জবা ফুলটির সাথে একটি বেলপাতা, লাল চন্দন সহযোগে মায়ের চরণে সেটি নিবেদন করবেন। আপনার জীবনে যে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত কথা মায়ের চরণে নিবেদন করবেন। বন্ধুরা, মায়ের চরণে রাখা প্রসাদী ফুলটি সন্ধ্যাবেলা মায়ের চরণ থেকে আপনি সরিয়ে নেবেন এবং তারপর একটি লাল শালু কাপড়ে মুড়িয়ে নেবেন। আপনার বাড়ির সদস্যদের সকলের মাথায় ঠেকাবেন এবং তারপর আপনার সবকটি ঘরেই ঘুরিয়ে নেবেন। আপনার যে মুখ্য দরজা বা সদর দরজা আছে তাতে বেঁধে দেবেন। মায়ের আশীর্বাদে আপনার ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে। আপনার জীবনে উন্নতি অগ্রগতির পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলিও আপনার জীবন থেকে দূর হবে। মা কালী আপনার এবং আপনার পরিবারকে সকল বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। বন্ধুরা, এই কাজটি আপনারা করে দেখুন এবং এই পৌষ মাসের অমাবস্যা থেকে সামনের মাঘ মাসের অমাবস্যা যাবৎ এই ফুলটি সেই বাড়ির সদর দরজায় রাখতে দেবেন। যে কোনো খারাপ নজর থেকেও আপনার বাড়ি সুরক্ষিত থাকবে।